আজ আমি বানাবো এঁচোড় কোপ্তা। আমরা এঁচোড় কিন্তু সবাই খুব পছন্দ করি, কিন্তু এঁচোড় কোপ্তা এইভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চলুন আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। নমস্কার, আমি স্বপ্না। স্বপ্নার শাহী কিচেনে সবাইকে আমন্ত্রণ। তো আমি এঁচোড় এভাবে কেটে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। একটা আলুও সিদ্ধ করে নিয়েছি সাথে। তো আমি এগুলো ভালো করে ম্যাশ করে নেব। একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নেব, হাত দিয়েও ভালো করে ম্যাশ করা যাবে। কত সুন্দর সেদ্ধ হয়েছে। একদম খুব সিদ্ধ হলেও ভালো লাগবে না, এই যে এরকম সেদ্ধ হবে তাহলে কিন্তু স্বাদটাও ভালো থাকবে। তো সব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, ছোট্ট 1 চামচ ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ বেসন। আমি এতটা এঁচোড় তার মধ্যে আমি 2 চামচ দিয়েছি। যত পরিমাণ এঁচোড় হবে তার থেকে বেসনটাও বেশি দিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নেব, হাতের সাহায্যে মেখে নেব সুন্দর করে। তুমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে বলগুলো বানিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে আগে একটু চেপে চেপে হালকা হাতে, তারপরে 2 হাত দিয়ে এরকম বল বানিয়ে নিতে হবে। খুব সহজেই বানানো হয়ে যায়। এঁচোড় দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয়, আপনারা বানাবেন তাহলে দেখবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসাধারণ লাগে খেতে। তো পুরো বলগুলো আমার সব বানানো হয়ে গেছে। আমি এবার পেস্ট করে নেব। একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি মতো আদা, 4-5 কোয়া রসুন আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো একটা টমেটো আমি পেস্ট করে নেব। সাদা তেল গরম করে নিয়েছি আমি। প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে লো ফ্লেমে একটু রেখে দিয়েছি, না হলে একদম পুড়ে যাবে খুব তাড়াতাড়ি ভাজলে। তো আমি এবার পাল্টে দেব। এগুলো কিন্তু চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ধনেপাতার চাটনি দিয়েও কিন্তু দারুণ খাবার এটা। একবার বানালে কিন্তু একদম ফুরিয়ে যাবে, সবাই এত ভালো মজা করে খাবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছিলাম, খুব সুন্দর উল্টানো যায়। তো আমি সব বলগুলো নামিয়ে নেব। তো আমি বাকি ব্যাচটাও ভেজে নেব। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমি যখনই নতুন কোনো রান্না দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি তেল দিয়ে গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, জিরে ফোড়ন। একটু তেল একটু বেশিই লাগবে এই কোপ্তা কারি। তো আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোট্ট 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। আমি তেলের উপর এই লঙ্কার গুঁড়োটা দিলাম, কালারটা একটু ভালো আসবে। বাকি মশলাগুলো আমি একটু পরে দেব। এই সময় লো ফ্লেমে রাখতে হবে, না হলে লঙ্কার গুঁড়ো পুড়ে যাবে। তো দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পিউরি, পরিমাণ মতো লবণ,
এই সময় হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়ে হাই ফ্লেমে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এই সময় গরম মশলাটাও দিয়ে দিতে হবে, তাহলে রান্নাটা কিন্তু যেহেতু বেশি টাইম ফোটাতে হয় না, ঝোল পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, ভিডিওটা অন করা হয়নি। একটু প্রথমে বোঝা যাবে যে ঝোল ঝোল রয়েছে। আমি বলগুলো দিয়ে দিয়েছি, বলগুলো দিয়ে একদম 2 মিনিট মাত্র ফোটাতে হবে। 2 মিনিটের বেশি কিন্তু একদমই ফোটানো যাবে না, তা না হলে বলগুলো একদম নরম হয়ে যাবে আর ঝোলটা একদম টেনে নেবে। প্রথমে মনে হবে ঝোল আছে, বলগুলো একদম ঝোলটা টেনে নেবে, এরকম থাকতে হবে, তাহলেই কিন্তু একটু ঝোল থাকবে। তো আমি এই সময় দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, দিয়ে আমি রেস্টে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। যখনই নতুন কোনো রান্না দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।